আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামী। কবিতাটির পুঙ্খানুপুঙ্খ আলোচনা, উৎস, শব্দার্থ, বিষয়বস্তু এবং কোন কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসে সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে আমরা আসব কবি পরিচিতিতে। আধুনিক বাংলা কবিতা নিয়ে আলোচনা করতে গেলে যার নাম অনিবার্যভাবে পাঠকের মনে আসে তিনি হলেন কবি জয় গোস্বামী। 1954 সালে 10ই নভেম্বর কলকাতায় তাঁর জন্ম হয়। 5 বছর বয়সে তিনি সপরিবারে রানাঘাটে চলে যান। জয় গোস্বামীর প্রথম কবিতা লেখা 13 বছর বয়সে বাড়ির পুরনো শিলিং পাখাকে নিয়ে। তার প্রথম কবিতা মুদ্রিত হয় 19 বছর বয়সে একই সঙ্গে সীমান্ত সাহিত্য, পদক্ষেপ ও হোমশিখা নামে 3টি ছোট পত্রিকায়। তার লেখা উল্লেখযোগ্য কবিতার বইগুলি হল প্রত্নজীব, ঘুমিয়েছ ঝাউপাতা, সূর্য পোড়া ছাই, ফুল গাছে কি ধুলো, আত্মীয় স্বজন ইত্যাদি। আনন্দ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার, বীরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার, বঙ্গবিভূষণ প্রভৃতি পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এবার আমরা আলোচনা করব উৎস। আমাদের পাঠ্য অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি 1997 সালে প্রকাশিত জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পাতার পোশাক কাব্যটিতে মোট কবিতার সংখ্যা 55টি। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি এই গ্রন্থের 20 সংখ্যক কবিতা। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি একটি জীবন্ত দলিল। কবিতাটির সূচনাতেই কবি বলেছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অস্ত্র ফেলার মধ্য দিয়ে আর 5 জন শান্তিকামী মানুষের মতোই কবি শান্তির জন্য আহ্বান জানিয়েছেন। কিন্তু পায়ে অস্ত্র রাখার আহ্বান যুদ্ধবাজদের আত্মসমর্পণের দিকটিকেই বড় করে তোলে। অস্ত্র হলো মানুষের হিংস্রতা, অসূয়া ও দানব বৃত্তির প্রকাশ, তা মানুষের হৃদয় বৃত্তির সহায়ক নয়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় স্তবকের সংখ্যা মোট 3টি। মোট 18টি চরণ তথা পংক্তি রয়েছে। উত্তম পুরুষের বয়ানে রচিত অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি মানবতার জয়গান গেয়েছেন, গানকে রক্ষা কবচ করেছেন। এবার আমরা মূল আলোচনায় আসি। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে, এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। বুলেটের অর্থ হলো বন্দুকের গুলি, আর বর্ম শব্দের অর্থ হলো অস্ত্রের আঘাত নিবারণের অঙ্গাবরণ। কবি হাজার হাতে পায়ে এগিয়ে এসে অস্ত্রের বিরুদ্ধে, শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন, যা কিছু প্রবল। প্রথমে মানুষ তার বিরুদ্ধতা করতে ভয় পায়, কিন্তু একবার যুদ্ধবদ্ধভাবে সমস্ত মানসিক জোর ও সাহসকে অবলম্বন করলে সব ধরনের দানবত্বের বিরুদ্ধেই লড়াই করা সম্ভব হয়। কবি হাত নাড়িয়ে বুলেটের গুলি বা বুলেট তাড়ান, অর্থাৎ মানুষের পাশবিক প্রবৃত্তিকে অবজ্ঞা করে এগিয়ে চলেন। আর এই বুলেটের একটিও গায়ে লাগে না, কারণ তিনি আজ গানের বর্ম অর্থাৎ মানবিকতার মঙ্গলময় মন্ত্রকে অন্তরে ধারণ করেছেন। মানুষের হৃদয়ের কোমল সুরময় ব্যঞ্জনার বহিঃপ্রকাশ হলো গান। অস্ত্রের দানবিক সত্তার বিনাশ ঘটাতে তাই গানকেই কবি রক্ষা কবচ হিসেবে তুলে ধরেন। মানবতার এই জীবনজয়ী গানই অশুভ দানবিক প্রবৃত্তি সম্পন্ন অস্ত্রের হাত থেকে সভ্যতাকে রক্ষা করবে। অস্ত্রের আতঙ্ক আর পেশি শক্তির আস্ফালনের বিরুদ্ধে প্রতিরোধের বর্ম হয়ে উঠতে পারে মানুষের শুভ বোধ এবং চেতনা। এই কাজে সঙ্গীত একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। গানের মধ্যে দিয়েই যেমন আনন্দ আর সুন্দরের বিকাশ হয়, মন শুদ্ধ হয়ে ওঠে, ঠিক সেই রকমই গান হয়ে উঠতে পারে প্রতিবাদের বাহন।
তাই বুলেটকে প্রতিহত করতে কবি গানকে বর্মের মতো ব্যবহার করেছেন। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে শেখর কুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বাজিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। গান তো জানি একটা দুটো বলতে কবি সামান্য কিছুকে ইঙ্গিত করেছেন। খড়কুটো শব্দটির অর্থ বিচালি বা শুকনো ঘাস। দিশেহারা মানুষের সামনে মুক্তি পাওয়ার সামান্যতম অবলম্বন বোঝাতেই কবি এই শব্দটি ব্যবহার করেছেন। যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ অস্ত্রের ঝনঝনানিতে নয়, তার বিরুদ্ধে প্রতিবাদ হবে গান দিয়ে, অর্থাৎ মানবিকতার সৌহার্দ্যের রক্তপাতহীনতার প্রাচীর গড়ে। কবির কথায় গান হলো মানুষের সৃজনী সত্তার প্রকাশক, মানুষের সুনিবিড় হৃদয়বৃত্তির বহিঃপ্রকাশ। তাই কবির অবলম্বন আজ গান। কবি বিশ্বাস করেন গানের কোনো সীমাবদ্ধতা নেই। গান হলো মানুষের অন্তরের সুরময় প্রকাশ, জীবনের যৌথতার প্রকাশ। আপাতভাবে একটা দুটো গান খড়কুটোর মতো সামান্য হলেও হাজার হাজার মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে তা জীবনের তথা মানবতার অবলম্বন হয়ে ওঠে। রক্ত মুছি শুধু গানের গায়ে বলতে কবি বোঝাতে চেয়েছেন যাবতীয় সন্ত্রাস, নৈরাজ্য এবং মানবিক অপচয় যে রক্তক্ষরণের সৃষ্টি করে তৈরি করে দেয় যে বিপন্নতা, তা থেকে কবি মুক্তি খুঁজছেন শুধু গানকে অবলম্বন করেই। তাই কবি যখন গানের গায়ে রক্ত মোছার কথা বলেন, তখন আসলে সঙ্গীতকে অবলম্বন করে বাস্তব জীবনের সব হিংসা ও রক্তাক্ততাকে ভুলে যেতে চান। অস্ত্রের আঘাতে ঘটে চলা ক্ষয়, অপচয়, হানাহানি ও রক্তপাতকে কবি গানের সজীবতা দিয়ে শোধন করতে চান, কারণ গান হলো মানুষের যৌথতার সহায়ক। গানের মধ্যেই মানুষে মানুষে মৈত্রী বন্ধন ও ভালোবাসার বন্ধন সুদৃঢ় হয়। তাই কবি গানকে অবলম্বন করে অস্ত্রের শক্তিকে প্রতিহত করতে উদ্যত। কবি গানের অন্তর্শক্তির জোরে মানুষের হিংস্রতা থেকে নির্গত বুলেটের আঘাতে জেগে থাকা রক্তের দাগকে চিরতরে মুছে ফেলার বিশ্বাসী। গানের বিশুদ্ধ স্পর্শে রক্তের আলপনা ফিকে হতে হতে মুছে যায়। কবি তাই গানের গায়ে হিংসার রক্ত মুছতে চান। মাথায় কত শকুন বাজিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কবি জয় গোস্বামী শকুন বা চিল এই দুটি মাংসাশী পাখিকে যুদ্ধবাজ, ক্ষমতালিপ্সু ও সুযোগ সন্ধানী মানুষের প্রতীক রূপে ব্যবহার করেছেন। সংখ্যায় এরা অল্প হলেও চিরকাল থাকবে। সুবিধাবাদী মানুষ ও লোভী মানুষের দল নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে নজরদারি চালায়। কবি যখন মানবতার জীবনজয়ী গানকে সঙ্গী করে অস্ত্রের বিরুদ্ধতা করছেন, তখনও এই শকুন চিলরূপী মানুষদের দৃষ্টি এড়ানো সম্ভব হয়নি। তবু প্রত্যয়ী কবি নিজের লক্ষ্যে অটল ও অবিচল। আমার শুধু একটা কোকিল। কবি জয় গোস্বামী গান বাঁধা প্রসঙ্গে কোকিলের অনুষঙ্গ এনেছেন সঙ্গত কারণে। কোকিল বসন্তের দূত, আর বসন্ত যৌবন ও তারুণ্যের প্রতীক। শীতের শুষ্ক ও ধূসর প্রাণের অবসানে প্রকৃতিকে নতুন করে সাজাতে বসন্ত আসে, আর কোকিল সেখানে নতুন প্রাণের বার্তা ঘোষণা করে। কবিও তেমনি অস্ত্রসজ্জিত, নেতিবাচক ও হিংসা বিদ্বেষপূর্ণ মৃত পৃথিবীতে নতুন প্রাণ সঞ্চারের সংকল্পে মানবতার গান বাঁধতে চান। তাই এই অনুষঙ্গের অবতারণা। কোকিলকে সম্বল করে নানান উপায়ে গান বাঁধবার প্রচেষ্টা চালান। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে, বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক,
তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলে অস্ত্র রাখো গানের দুটি পায়ে। আদুর গায়ে হলো খোলা বা অনাবৃত শরীরে। কবি সাহিত্যিকেরা চিরকালই আশাবাদী হন। তারা নতুন স্বপ্ন দেখেন, মানুষের মনে বিশ্বাস ও প্রতীতি জাগাতে মানুষকে স্বপ্ন দেখান বা দেখতে সাহায্য করেন। বিশ্ব যখন অস্ত্রের ঝনঝনানিতে মুখর, সভ্যতা যখন প্রায় বিপন্ন, তখন কবি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন, তবে অস্ত্র নিয়ে নয়, গান নিয়ে। আশাবাদী কবিতায় হিংসার আভরণ খুলে উদার মনে শঙ্কাহীন চিত্তে দাঁড়াতে বলেছেন। বর্ম হলো যুদ্ধসজ্জার উপকরণ। অস্ত্রের হাত থেকে পরিত্রাণ পেতে বর্ম পড়তে হয়, কিন্তু মানুষ যদি অস্ত্র ত্যাগ করে ক্ষমতার দম্ভ হতে মুক্ত হতে পারে, তাহলে বর্মের কোনো প্রয়োজন হয় না। বর্ম খুলে ফেলার অর্থ তাই অকারণ আস্ফালন ত্যাগ করে আত্ম অনুভব করা। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলে অস্ত্র রাখো গানের দুটি পায়ে। ঋষি বালক শব্দের অর্থ হলো মন্ত্রদ্রষ্টা ও তপস্যাকারী মুনিপুত্র। কবি বাধা ব্যবধানের ব্যারিকেড পেরিয়ে গানকে সঙ্গী করে পৌঁছতে চান এক তপবনে। সেখানে মাথায় ময়ূর পালক গোঁজা এক ঋষি বালকের মতোই শুদ্ধ সূচিরূপে মানুষের জন্য অপেক্ষা করছে গান। সেই গানকে সঙ্গী করে নদীতে দেশে গাঁয়ে ঘুরে বেড়ানো সম্ভব হবে। তাই অস্ত্রকে গানের সজীবতার প্রান্তে বিসর্জন দেওয়ার আহ্বান মন্ত্র কবিকণ্ঠে উচ্চারিত হয়েছে এই কবিতায়। গান মানুষের অন্তরের চির বালকটিকে প্রকাশ করবে, আর শৈশবের পবিত্রতায় মানুষ হয়ে উঠবে প্রকৃতির নিষ্পাপ রাখাল বালক, যার মাথায় বালক শ্রীকৃষ্ণের মতোই ময়ূর পালক গোঁজা আছে। এভাবেই গান ক্লান্ত অবসন্ন মানব প্রাণের আরাম ঘটাবে। গানের তরঙ্গে মানুষের মনের অহংয়ের আবদ্ধ মানব সত্তা প্রাণময়তার মুক্ত জোয়ারে ভেসে যাবে। এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি ঘটবে, সমস্ত ভেদাভেদহীন মানবিকতার অবয়বহীন সুরের মূর্ছনায় উদ্বোধন ঘটবে মানবতার। কবি ঋষি বালকের মতো নিষ্প্রাপ গানকে সঙ্গী করে পৌঁছে যেতে চান পৃথিবীর আনাচে কানাচে। এ যেন কবির দায়ভার, এ যেন মানুষের বেঁচে থাকাকে শোভন সুন্দর ও তাৎপর্যময় করে তোলার তাগিদ। অস্ত্র সমর্পিত হবে মানুষের পায়ে, গানের পায়ে, মানবতার পায়ে। আচ্ছা, এবার আলোচনা করব যে কোন কোন প্রশ্ন তোমরা এ থেকে তৈরি করবে। অস্ত্র ফেলে অস্ত্র রাখো পায়ে বলতে কি বলা হয়েছে? পরের প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে কবির হাজার হাতে পায়ে এগিয়ে আসার অর্থ কী? কবি হাত নাড়িয়ে কি তাড়ান? গানের বর্ম আজ পড়েছি গায়ে বলার কারণ কি? গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? অস্ত্র, বুলেট, বর্ম শব্দ তিনটির তাৎপর্য কি? রক্ত মুছি শুধু গানের গায়ে কবিতায় রক্তের প্রসঙ্গ এসেছে কেন? গানের গায়ে রক্ত মোছার তাৎপর্য কি? মাথায় কত শকুন বাজিল, আমার শুধু একটা কোকিল। শকুন, চিল ও কোকিলের পরিচয় দাও, উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। বর্ম খুলে দেখো আদুর গায়ে, আদুর শব্দটির অর্থ কি? কে বর্ম পরে আছে? কবি তাকে বর্ম খুলে আদুর গায়ে দেখতে বলেছেন কেন? গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। ঋষি বালক কে? উদ্ধৃতিটির তাৎপর্য নিরূপণ করো। তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গাঁয়ে। উক্তিটির আলোকে কবি ভাবনার বৈশিষ্ট্য আলোচনা করো। অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। উদ্ধৃতাংশটি কবিতার মূল সুর হিসেবে কিভাবে ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। আমি এখন হাজার পায়ে পায়ে এগিয়ে আসি, আমি কে? হাজার পায়ে পায়ে বলতে কি বোঝানো হয়েছে? বক্তা এগিয়ে এসে
উঠে দাঁড়াতে চান কেন? গানের বর্ম আজ পড়েছি গায়ে। বক্তা কেন গানের বর্ম গায়ে পড়েছেন? গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। উদ্ধৃতিটির বক্তা কে? তার বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। তো দশম শ্রেণী তোমাদের জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সবাই